আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরবানির ইবাদত শুধু পশু জবাইয়ের মাধ্যমে শেষ হয়ে যায় না, বরং এর পূর্ণতা আসে মাংস বন্টনের মাধ্যমে। আর এই বন্টন শুধু খাবার বিতরণ নয়, বরং এটি ভালোবাসা, সাম্যের ও সহমর্মিতার এক অপূর্ব প্রতিফলন। ইসলামে কোরবানি মাংস 3 ভাগে বন্টনের নির্দেশ এসেছে। এই বন্টনের ভিতরে লুকিয়ে আছে একটি পরিশুদ্ধ সমাজ গঠনের মূল চাবি। তাই কোরবানি সিরিজের চতুর্থ ও শেষ পর্বে আমরা কোরবানি মাংস বন্টন পদ্ধতি ও সমাজে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত জানব। মনে রাখতে হবে, এক টুকরো মাংস বা এক ফোঁটা ভালোবাসা হতে পারে কারো মুখে হাসি ফোটানোর চাবিকাঠি। কোরবানির মাধ্যমে যেন সমাজের শান্তি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বীজ বপন হয়, এটাই হোক আমাদের মূল লক্ষ্য। কোরবানির মাংস বন্টনে ইসলামী নিদর্শনা। কোরবানির মাংস 3 ভাগে বন্টন করার নির্দেশ দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 ভাগ গরিব ও দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এবং বাকি 1 ভাগ নিজ পরিবারের জন্য। এই বন্টন পদ্ধতিটি ফরজ নয়, বরং মুস্তাহাব। কেউ যদি এই তরিকায় বন্টন নাও করে, তাহলেও তার কোরবানি হয়ে যাবে, বাতিল হবে না। তবে কোরবানির যে উদ্দেশ্য তা অপূর্ণই থেকে যাবে। সুতরাং আমাদের কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রেও সুন্নাহের পূর্ণ অনুসরণ করতে হবে। মাংস বন্টন করার সময়ও আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোরবানির মাংস বিতরণের সময় খেয়াল রাখতে হবে যেন আগে গরিব ও অভাবীদের মাঝে পৌঁছে যায়। কোরবানির মাংস আত্মীয়দের মাঝে বিতরণ হওয়া উচিত খুশি প্রকাশ ও সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে। কোরবানির মাংস বিতরণ লোক দেখানোর জন্য করা যাবে না, তাতে ইখলাস নষ্ট হয়ে যায়। গরিবদের মাঝে কোরবানির মাংস বন্টনের মাধ্যমে তাদের হক আদায়ের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কোরবানির মাধ্যমে গরিবদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে, এটাই ইসলামের সৌন্দর্য। তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অর্থাৎ কোরবানির পশু থেকে তোমরা নিজেরাও খাও, অভাবগ্রস্তদেরকেও খাওয়াও। একটি মাংস কখনো কেবল খাদ্য নয়, বরং এটি হতে পারে কারো মুখের হাসি, কারো জীবনে ঈদের অনুভূতি আর সমাজে সাম্যের অনন্য প্রতীক। কোরবানির মাংস বিতরণের মাধ্যমে সমাজে এর বেশ কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। কারণ মাংস বিতরণের মাধ্যমে সমাজে দরিদ্রদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে যায়। ধনী গরিবের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও সম্পর্ক গড়ে ওঠে। ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। মানুষ শিখে আল্লাহর জন্য ত্যাগ করলে সমাজে শান্তি আসে। কোরবানি যেন আমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা ছড়িয়ে পড়ুক পুরো সমাজে, এটাই হোক আমাদের প্রয়াস। আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই আসুন এই তাকওয়া ও ভালোবাসা দিয়ে আমরা কোরবানিকে পূর্ণতা দেই।